নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা আজকে দেখেন পেঁপে দিয়ে আজকে পেঁপের কেকের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। তা পাকা পেঁপে অবশ্যই। তা প্রথমে পেঁপেটা ভালো করে কেটে নেব। বন্ধুরা দেখেন স্কিনটা ছাড়িয়ে নিয়েছি পেঁপের, এবার মিডিল থেকে কেটে নেব এটা। বন্ধুরা দেখেন পেঁপেগুলো টুকরো করে নিয়েছি, আর এবার এটা গ্রেট করে নেব। বন্ধুরা দেখেন এটা গ্রেট করে নিয়েছি পেঁপেটা। এবার এটা চিনি দিয়ে একটু পাকিয়ে নেব। বন্ধুরা এখানে দারচিনি আর এলাচ আছে, এটা গুঁড়ো করবো, সেজন্য একটু গরম করে নিচ্ছি কড়াইতে হালকা। এটা আমি চিনির সঙ্গে গুঁড়ো করে নেবো একেবারে। বন্ধুরা পেঁপেটা দিয়ে দেবো। বন্ধুরা আমি 1 কাপ চিনি যেহেতু কেকে দেবো, সেই জন্য 1/2 কাপ এখানে দিয়ে দেবো আগে। বন্ধুরা দেখেন পেঁপেটা রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। এরকম করে নেবেন। আর কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার লাগছে। দেখেন, আর একটু পাকা পেঁপে নেবেন ভালো, তাহলে এরকম মানে রেড কালারটা চলে আসবে। কালার দিইনি কিন্তু কোনো, এটা পেঁপের আসল কালার। বন্ধুরা দেখেন পেঁপেটা কিন্তু পুরো ঠান্ডা করে নিয়েছি, গরম নেই, একদম গরম নেই, একদম পুরো জলের মতন ঠান্ডা করে নিয়েছি। গরম রাখবেন না, পুরো ঠান্ডা করে তারপর করবেন। এবার এখানে 3টে ডিম নিয়েছি, প্রথমে 3টে ডিম ফাটিয়ে নেবো এবার। বন্ধুরা 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, দিয়ে মিক্সিং করে নেবো এটা। বন্ধুরা এটা মিক্সিং করে নিয়েছি, এবার এখানে 3 চামচ মতন পাউডার দিয়ে দেবো, টেবিল চামচে 3 চামচ দিয়ে এটা মিক্সিং করে নেবো। বন্ধুরা এবার বাটার আছে একটা কিউব, সেটা দিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি। এবার এখানে এখানে দারচিনি আর এলাচ যে ভেজেছিলাম, মানে গরম করে নিয়েছিলাম, সেটা চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এই কাপের 1/2 কাপ, যেহেতু 1/2 কাপ চিনি দিয়েছিলাম পেঁপের মধ্যে, আর এই কাপে আরও 1/2 কাপ গুঁড়ো দেবো আমি, চিনির গুঁড়ো।
চিনি গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দেবো, যেটা ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা ভালো করে দেখেন মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখেন তেলটা আমি এই কাপের হাফ কাপ দিচ্ছি। হ্যাঁ, এই কাপে মেপে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঢেলে নিয়েছি। রিফাইন তেল, সাদা তেল দিয়ে দেবো একটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা পেঁপেটা দিয়ে দেবো। যেটা ভালো করে মিক্সিং করে নেবো। বন্ধুরা দেখেন এখানে 1 কাপ ময়দা আছে, ঢেলে নেবো। এটা ঝাড়া আছে, মানে চেলে নিয়েছি এটা আমি আগের থেকেই। এই চামচে 1.5 চামচ বেকিং পাউডার দেবো, আর এই চামচে 1 চামচ বেকিং সোডা দেবো, আর একদম সামান্য একটু লবণ দিয়ে দেবো টেস্টের জন্য। দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার মিক্সিং যে ময়দাটা আছে পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা মিশিয়ে নেবো ভালো করে। একটু একভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবো, যেন মানে দলা বেটে না যায়, দানা হয়ে যায় না, এমনভাবে মেশাবো। এটা ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে 10 থেকে। দেখেন বন্ধুরা মেশানো হয়ে গেছে, আর এটা পুরো একদম পারফেক্ট হয়েছে। দেখেন এরকম হবে জিনিসটা, মানে এতে কিন্তু বেশি যদি মানে গাঢ় হবে জিনিসটা। দেখেন লিকুইডটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না, একটু তাহলে ময়দা যোগ করতে হবে। এটা ঠিক আছে, একদম পারফেক্ট। আমি এটা যেহেতু অনেকটা বন্ধুরা, তাই জন্য আমি একটা প্রথমে এই বাটিতে দিচ্ছি, তারপরে আবার বাদ বাকিটা আর একটা বাটিতে করব। তো এটা প্রথমে ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, আর এটা আমি কড়াই করেই করব। কড়াইটাও লবণ দিয়ে করব, তাই জন্য আমি এটা গরম করতে দিয়েছি গ্যাসে।
বন্ধুরা দেখেন এটা এরকম 10 মিনিট মানে গরম করে নিয়েছি ভালো করে, এবারটা বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। যদি একটু অল্প একটুখানি বন্ধুরা 15-20 মিনিটে এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখেন 20 মিনিট হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে দিতে হবে একটু। দেখেন এমনি উঠে যাচ্ছে। দেখেন বন্ধুরা এই কেকটা নামিয়ে দিয়েছি, আর এই বাটিতে আর একটা বসাচ্ছি। এটা তো আপনার 40 মিনিট মতন এটা রেখে দেবো। বন্ধুরা চাপা দিয়ে দেবো এবার। বন্ধুরা দেখেন পেঁপে দিয়ে কেক রেডি, পাপায়া কেক। একদম খেতে খুব ভালো হয়েছে, আর দেখেন এমনি উঠে যাচ্ছে। দেখেন একদম উঠে যাচ্ছে, গরম কেক একদম উঠে যাচ্ছে, উঠে গেছে একদম। তা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আর একটা কেক হচ্ছে, ওটা পরে আপনাদের মানে কেকটা রেডি করে পরে দেখাবো আপনাদের। বন্ধুরা দেখেন ওই কেকটাও রেডি হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি, এটা এবার আপনাদের মানে দেখাবো কেটে। বন্ধুরা দেখেন কেটেছি, দেখেন একদম মানে পারফেক্ট হয়েছে। এবার করবেন দেখবেন খেতে খুব ভালো হবে। আর দেন মানে বাটিতে কিন্তু লাগিনি, কোনো পেপার দিইনি, বাটার পেপার দিইনি, কিচ্ছু দিইনি, স্রেফ তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কিচ্ছু লাগিনি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পেঁপে দিয়ে পাপায়া কেক, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, করে মানে বলবেন কেমন হয়েছে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার।